রাইস। আমি যেহেতু শ্বশুর শাশুড়ি একসাথে থাকি, তো সবসময় একটু তরকারি বেশি রান্না হয়। তো গতকাল আমার ছোটো বোন বলতেছিল পটল ভর্তা করেছি। হ্যাঁ, অনেক মজা করে খেয়েছি ভাত। তা আমি ভাবলাম আমিও একটু ভর্তা করি, মজা করে ভাত খাবো। তাই দিয়ে দিলাম পটল সিদ্ধ। এখন এই যে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, এটা আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। শুকনো মরিচটা চটকানো হলে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ, এটাও আমি ভালো করে মেখে নেব। দিয়ে দেবো একটু সরিষার তেল, তারপরে আবার মেখে নেব। পটলগুলো আমি ভালো করে চটকে নিলাম, তারপরে এর ভিতরে এই যে মরিচ পেঁয়াজ মাখানোগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার পটল ভর্তা। এটা খেতে যা মজা লাগবে, গরম ভাতের সাথে খেতে হবে। আহা, কী যে টেস্ট! তার পটল ভর্তা তো করা হলো, তারপরে আমি ভাবলাম ঈদের পর থেকে বেশ মাংস খাওয়া হচ্ছে, দাওয়াত খাওয়া হয়েছে, রিসপুর অনেক খাওয়া হয়েছে, একটু করলা ভাজি করি। তো এই যে আমি করলা ভাজি করলাম। করলা ভাজি করার সময় হঠাৎ করে মনে পড়লো গতকাল রাতে জামাই তার পছন্দের ঢেঁড়স আনছিল, তাই একটু ঢেঁড়স ভাজি করি। তো যেই কথা সেই কাজ, এখানে আমি একটু ঢেঁড়স ভাজিও করে ফেললাম। ঢেঁড়স ভাজি করার পরে মনে হলো ফ্রিজে পোয়া মাছ আছে, একটু টমেটো দিয়ে ঝোল করি গামাখা গামাখা, কারণ একটা মাছের পদ তো লাগবে। তাই আমি এই যে টমেটো দিয়ে পোয়া মাছ এভাবে মাখা মাখা ঝোল করে ফেললাম। এটা কিন্তু আমি একটু খেয়ে দেখেছি, সেই রকম মজা হয়েছে। তারপরে হঠাৎ চিন্তা হলো যে তাহলে ছেলে মেয়ে কী খাবে, ওরা তো মাংস ছাড়া খেতেই পারে না, তাহলে একটা মুরগি বের করি, মুরগি রান্না করি। এই যে তারপরে রান্না করলাম 2টা মুরগি। এখানে একটু আলু দিয়ে মুরগিটা আমি একটু ভুনা ভুনা টাইপ করেছি। বুঝতেই পারছেন, সব সময় বেশি রান্না করতে করতে আমি ভুলেই যাই যে এখন আমি একা বাসায়, বেশি তরকারি রান্না করলে খেতে পারবো না। তো আমি রান্না করতে করতে 6-7 পদ রান্না করে ফেললাম। এখানে যে লাল চালের ভাত রান্না করা হচ্ছে। লাল চালের ভাত, গরম গরম লাল চালের ভাত দিয়ে আপনার ভর্তা, তারপরে হচ্ছে করলা ভাজি, ঢেঁড়স ভাজি খেতে কিন্তু সেই রকম মজা। সকালে করা হয়েছিল ডিম ভাজি, ডিম ভাজিও কিছুটা আছে, এটাও খেতে হবে। গতকাল রান্না করেছিলাম ডালও কিছুটা আছে, সেটাও খেতে হবে। বোঝেন তাহলে কি অবস্থা। মানে বেশি রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কম রান্না করা, কী যেন রান্না করে নিয়ে আরও কী যেন